আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। মৃত্যুর কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে দেশের মানুষ ভোটার অধিকার ফিরে পেয়েছে জানিয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমদ। পরাজিত শক্তি আতঙ্ক সৃষ্টি করছে জানিয়েছেন সিলেট প্রেস ক্লাবে রিজওয়ানা হাসান। দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে জানিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। রাজনৈতিক দলগুলো আইনকে বন্ধল করেছে জানিয়েছেন বদিউল আলম। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে পুলিশ জানিয়েছেন ডিএমপি কমিশনার। মৃত্যুর কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত। বগুড়া ৬ সদর ও বগুড়া ৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃত্যুর কারণে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আদিলুর রহমান সুহেলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ত্রুটির কারণে এ আসনে বাসদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জেএসডির ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অন্যদিকে বগুড়া ৭ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনসার আলীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে এ আসনে বিএনপির মুর্শেদ মিল্টন, জামায়াতে ইসলামের গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে দেশের মানুষ ভোটার অধিকার ফিরে পেয়েছে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ তাদের হারানো ভোটার অধিকার ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী অফ মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, টানা প্রায় ১৬ বছর দেশের জনগণ ভোটার অধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনগণের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে। শনিবার ৩ জানুয়ারি দুপুর 12:30টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। মেজর হাফিজউদ্দিন বলেন, জুলাই যোদ্ধারা দেশের উপর চেপে বসা মাফিয়া সরকারকে বিদায় করে একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করেছেন। ফলে জনগণ এবার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, চেয়ারপারসনের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে দেশ পরিচালনার সুস্পষ্ট রূপরেখা দিয়েছিলেন। পরাজিত শক্তি আতঙ্ক সৃষ্টি করছে জানিয়েছেন সিলেট প্রেস ক্লাবে রিজওয়ানা হাসান। পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সেগুলো অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, এমন মন্তব্য করেছেন তথ্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার ৩ জানুয়ারি সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইভি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ভোটের সময় বিভিন্ন এলাকায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। আমরা আশাবাদিতা উত্তরণযোগ্য, এজন্য সরকার প্রথম থেকে কাজ শুরু করেছে। এ সময় বিভিন্ন গণমাধ্যমে হামলা ও হামলার আতঙ্ক সৃষ্টি করেছে পরাজিত শক্তি। এ সময় বিভিন্ন গণমাধ্যমে হামলা ও হামলার আতঙ্ক সৃষ্টি করছে পরাজিত শক্তি। গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করতে পেরেছি, বাকি চ্যালেঞ্জ করেও সরকার মোকাবেলা করতে পারবে। তিনি আরো বলেন, সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট ও প্রার্থী নির্বাচনে নিশ্চয়তা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিআইভি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য সচিব মাহনুবা ফারজানা এবং সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মুক্তাবিজ উন নূর।
দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে। টাঙ্গাইল ৫ সদর আসনে দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2014, 18 ও 24 সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার উৎসব মুখর পরিবেশে জনগণ ভোট দিবেন। শনিবার ৩ জানুয়ারি বেলা 11টায় তার মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টুকু বলেন, এখন পর্যন্ত প্রশাসনের ভূমিকা সন্তুষ্টজনক রয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জরুরি। প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে, এটাই জনগণের প্রত্যাশা। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে টুকু আরো বলেন, জনগণ সুযোগ দিলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং মুক্ত করে একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাজনৈতিক দলগুলো আইনকে বন্ধল করেছে জানিয়েছেন বদিউল আলম। রাজনৈতিক দলগুলো তাদের নিবন্ধন শর্ত অনুযায়ী অঙ্গ সংগঠন বিলুপ্ত না করে শুধু গঠনতন্ত্র থেকে নাম সরিয়ে আইনের মূল উদ্দেশ্যকে ভণ্ডল করে দিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক সংগঠন সুজন প্রশাসনের জন্য নাগরিক সম্পাদক ও শনিবার ৩ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুজন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, আইনে স্পষ্টভাবে বলা আছে কোন রাজনৈতিক দলের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, ছাত্র, শ্রমিক, কর্মচারী বা অন্যান্য পেশার সহযোগী বা অঙ্গ সংগঠন থাকা যাবে না। বিদেশি শাখার বিধানও থাকবে না। কিন্তু রাজনৈতিক দলগুলো এই শর্ত অমান্য করে শুধু গঠনতন্ত্র থেকে নাম সরিয়েছে। তিনি বলেন, এই ধরনের অঙ্গ সংগঠন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিকে কার্যত রণক্ষেত্রে পরিণত করেছে এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠা করতে বাধা সৃষ্টি করেছে। রাজনৈতিক দলগুলো এবারে আইন ও সংবিধান মেনে স্বচ্ছ ও দায়িত্বশীল অবস্থান নিবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে পুলিশ, জানিয়েছেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এর জন্য বাহিনীতে ব্যাপক রদবদলও আনা হয়েছে। শনিবার দুপুরে সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় অনেককে গানম্যান দেয়া হয়েছে। আগামীতেও কোনো প্রার্থী নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় চাইলে তা দেওয়ার ব্যবস্থা করা হবে। হাদি হত্যা মামলায় তদন্তের অগণিত নিয়ে কথা বলেন কমিশনার। হাদির হত্যাকারীদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। সভায় 2025 সালে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেয়।